একজন রিক্সা চালক চাচার কথাগুলো শুনেন, তারপরে কিছু আমি কইরাম। এই অটো বন্ধ করে দিবে, অটো বিদ্যুৎ খায়। যদি এই কথা দেশবাসী বলে, আমি আপনাদের মাধ্যমে এই দেশবাসীর সামনে বলতে চাই, কোন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না। শুধু রিক্সা চালকদের জন্য বিদ্যুৎ, দোকানে কোনো পাথরের মাপ আছে, এখন তারা ডিজিটাল মেগা পাল্লা ব্যবহার করে। কোনো দর্জি পা দিয়ে কাপড় সিলি করে না, কোনো নাপিত কেসি দেওয়া চুল কাটে না, কোনো মহিলারা মশলা বাটে না। আপনারা রান্না করার জন্য প্রেসার কুকার, গরম করার জন্য ওভেন, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, রুম গরম করার জন্য হিটার, গরমে ঠান্ডা পাওয়ার জন্য এসি, সব কিছু ব্যবহার করবেন। আর রিক্সা চালকদের গাড় ধরে রিক্সা চালাবেন। এ দেশে ডিজিটাল কোনো স্বপ্ন তাদের জীবনে পাইতে দিবেন না। এই ষড়যন্ত্রের রায় এই দেশবাসী মেনে নেবে না। অটো রিক্সা বন্ধ করে দিবে, এটা আমাদের কোনো দুঃখ নাই। আমরা এ দেশের নাগরিক, আমাদের খেটে খাওয়ার অধিকার আছে না? একটা বিকল্প কর্মসংস্থান তৈরি না করে এ ধরনের আত্মঘাতী রায় দিয়ে দেশের ভিতরে নতুন করে একটি সংঘাত তৈরি করার পায়তারা চালু করা হয়েছে। আজকে মোহাম্মদপুর, মিরপুর, ওই যাত্রাবাড়ি, এই জায়গায় অটো চালকরা বিভিন্ন বিক্ষোভ এবং সংঘর্ষে জড়ায় পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর বিরোধিতা করতেছে। কিন্তু গত 2 দিন আগেও এই শহরে অটো চালকদের পক্ষ থেকে কোনো ধরনের আন্দোলন ছিল না। এটা একটা নতুন স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে কোনো কারিকুলাম ঠিক না করে যদি শ্রমিকের হাত থেকে এভাবে কর্ম কেড়ে নেওয়া হয়, যদি শ্রমিকরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করে, এর দায় কে নেবে? এর দায়টা কে নেবে? তারা বলছে লক্ষ লক্ষ শ্রমিক অটো চালায়, তাহলে এই লক্ষ লক্ষ অটোর লক্ষ লক্ষ শ্রমিক আছে। আজকে আমরা দিশেহারা, আমাদের ফ্যামিলিরা তো অবাক, আমাদের ছেলে মেয়ের মুখের দিকে আমরা তাকাইতে পারতেছি না। হঠাৎ করে এ ধরনের একটা সিদ্ধান্ত আমাদের উপরে পারমাণবিক বোমার মতো আক্রমণ করছে। চাচার কথার তো দম আছে। আপনারা সব কিছুতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, আর ফার্ম দিলে এলো সব অটো রিক্সা চালকরা কি তারা বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না? হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক আছে যারা অটো চালাইয়া দিন মজুরি কইরা তারা ফ্যামিলি চালিয়ে নিতেছে। সো বুঝলাম না এখন সাধারণ শ্রমিকের পিছনে এখানে লাগিয়ে আছেন আপনারা। তার কারণেই তো আমরা আজ শান্তি মতন চলাফেরা করতে পারতেছি। অনেক সময় রাস্তাঘাটে নিরাপত্তায় আমরা বাড়িতে ফিরতেছি। সো কেন মানে গরিবদের পিছনে লেগে আছে? এখন সবাই দেখার সুযোগ করে দেন, সবার চোখ খুলে দেন, যাতে আগামীতে শ্রমিকদের সাথে কিছু আইন পাশ করার আগে যেন 100 বার ভাবতে হয় যে এই শ্রমিকগুলো কোথায় যাবে। সরকার কি তাকে সরকারি চাকরি দেবে? শ্রমিকদের পিছনে লাগা বন্ধ করে দাও। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানাচ্ছি।